शिशुदेव पाठशाला, जहां पे बच्चे अपनी पढ़ाई को पूरा करते हैं। एक मानविक प्रयास जिसकी वजह से आज वो बच्चे जो आर्थिक तौर पे पीछे हैं, जिसको आर्थिक कमजोरी की वजह से अपनी पढ़ाई को पूरा नहीं कर पाते, उनके ही सपनों को पूरा करने के लिए एक नौजवान जिसका नाम शेख अब्दुल अजीज है, पेशे से यह नौजवान एक सिविक वॉलंटियर है। इन्होंने बताया कि सन 2018 में एक मानविक प्रयास के तहत इन्होंने शिशुदेव पाठशाला नामक एक संस्था की शुरुआत की, जहां अब 54 बच्चे हैं। हम 1 से 10 तक की पढ़ाई बिना मूल्य करवाते हैं। साथ ही साथ यहाँ बच्चों को अंकन और कई सारी वस्तु कला बनाने भी सिखाई जाती है। हमारा ये प्रयास है कि बच्चे पढ़ाई से वंचित न रहे, सबको पढ़ने का अधिकार है। इस संस्था को बनाने में सबसे ज़्यादा सहयोग प्रशासनिक और स्थानीय गणमान्य व्यक्तियों का है, जिनकी मदद से हम इस पाठशाला को चला पा रहे हैं। हमारा ये प्रयास है आने वाले दिनों में हमारी पाठशाला बड़ी हो और आर्थिक तंगी से जूझते बच्चे जो आर्थिक कमजोरी की वजह से अपनी पढ़ाई को पूरा नहीं कर पाते यहाँ पढ़े। इस मौके पर उन्होंने बताया कि 15 अगस्त स्वतंत्र दिवस के अवसर पर एक जागरूकता रैली निकाली और बताया कि आज समाज में हमें लोगों को जागरूक करने की जरूरत है ताकि कोई भी बच्चा पढ़ाई से वंचित ना हो। আমাদের একটা মানে ভীষণভাবে আমাদের প্রয়োজন শিক্ষার আলো থেকে যেন কেউ বঞ্চিত না থাকে। সমাজকে যদি এগিয়ে নিয়ে যেতে হয় তাহলে কিন্তু প্রধান অস্ত্র হচ্ছে আমাদের হচ্ছে শিক্ষা। শিক্ষা না থাকলে সমাজ উন্নতি হতে পারে না। কত ক্লাস থেকে কত ক্লাস? আমরা এখানে ক্লাস 1 থেকে মাধ্যমিক পর্যন্ত ছেলে মেয়েদের ফ্রিতে পড়াই, সাথে যাতে প্রথম শ্রেণীর মানুষ ছেলে মেয়েদের সঙ্গে চলাফেরা যাতে করতে পারে তার জন্য তাদের আঁকা এবং কম্পিউটারটাও শেখানো হয়। সাথে এখন আমরা কিছুদিন হয়েছে 2-1 মাস হয়েছে সেটা মৃৎশিল্পী, যেটা মাটির পুতুল, মাটির মানে কলসি, এগুলো একটু একটু করে তাদেরকে শেখানোর চেষ্টা করছি। ছাত্রছাত্রীরা যারা আসে তারা কি মানে স্থানীয় না বাইরে থেকে? হ্যাঁ, স্থানীয় আশেপাশে গ্রাম থেকে আসেন যারা আত্মীয়ভাবে। আমি দেখেছি, আমি নিজে লেখাপড়া করতে, আমি একজন খুব গরিবের ছেলে এবং আমি সিভিক ভলেন্টিয়ারে কাজ করি, তা সেই মানে সুবাদে দেখেছি আমিও খুব কষ্ট করে লেখাপড়া করেছি। যখন টিউশন মাস্টারের মাইনেটা যখন দিতে পারতেন না বাবা, সেই টিউশন মাস্টার কিন্তু আমাকে কিন্তু সেভাবে ফলো করতেন না, কারণ আমার পয়সা দিতে পারতো না বলেই তার জন্য কিন্তু আমাকে একটু অবহেলার চোখে দেখা হতো। সেইটা আমার মাথার মধ্যে ছিল, যেন আমার সমাজে যেন কোনো ভাই বোন যেন যেভাবে আমি কষ্ট হয়ে বড় হয়েছি তাদের যেন সেই কষ্টটা না পেতে হয়। আমার কষ্ট হয়, এটা চালাতে গিয়ে সত্যি কষ্ট হয়, কিন্তু কষ্টটা আমার লাগু করে দিয়েছেন, অনেকটা হেল্প করেছেন আমাদের মগরা থানার মাননীয় বড়বাবু। উনি অনেক আমাদের সহযোগিতা করেন এবং চণ্ডীতলা অগ্নিকল্প স্যাররা, অগ্নিকল্প একটা সংস্থা, ওনারা আমাদের প্রচুর সহযোগিতা করেন এবং মগরা থানার পাশে পতঞ্জলি দোকানে আমাদের রীতাদি আমাদেরকে সাপোর্ট করেন এবং এলাকার মানুষজন তো সহযোগিতা করেন। আমার নাম শেখ আব্দুল আজিজ। শিশুদের পাঠশালা। শিশুদের পাঠশালা, এই পাঠশালাটা কবে থেকে আরম্ভ? এটা হচ্ছে শিশুদের পাঠশালা একটি মানবিক প্রয়াস, যেখানে আর্থিকভাবে পিছিয়ে পড়া আমার ছোট ছোট ভাই বোনেদের সম্পূর্ণ বিনা পারিশ্রমিকে সেখানে শিক্ষা প্রদান করানো হয়। এটা 2018 সাল থেকে আমি এটা চালাচ্ছি। এই স্বাধীনতা দিবসে স্বাধীনতা দিবসে দেখুন আমরা একটা ছোট র্যালি করেছিলাম, যে 79তম স্বাধীনতা দিবস উদযাপন করলাম, সাথে একটু ছোট বাচ্চাদের নৃত্য, ওই বাচ্চাদেরই যে বাচ্চারা এখানে লেখাপড়া করে তাদের মাধ্যমে নৃত্য, একটু সঙ্গীত ছোট করে, তারপরে একটা র্যালি করে আমরা এখানে মানে আজ স্বাধীনতাটা আমরা উদযাপন করেছি।